ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো বানতলা হাট। এই হাটটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে, কিন্তু দুঃখের বিষয় এখানে আমার কোনো দিনও যাওয়া হয়নি। বাজার দেখে তো আমার চোখ চড়ক গেছে। মানে আমি এখান থেকে কিন্তু গাড়ি করে যাই, কিন্তু কোনোদিন নেমে দেখিনি। তো এত কাছাকাছি এই বাজারটা থাকা সত্ত্বেও আমি কিন্তু কখনো বাজার করতে আসিনি। এটা সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং শনিবার। একেবারেই সায়েন্স সিটি এখান থেকে আর 10 মিনিট রাস্তা। হ্যাঁ, এরকম নেবো তাহলে। হ্যাঁ, পুরো এরকম নিয়ে নেবো। যদিও আমার একেবারেই ঘরের পাশে সবজি বাজার, কিন্তু দেখো ডেলি সেই বাজারে আর এমন একটা হাটের দিন, দেখো মানে চুপড়ি কুলো এগুলো কিন্তু আমাদের কাছে হারিয়ে গেছে, কিন্তু এত ভালো লাগছে দেখে আমার। আমি কিন্তু আমার অনেক হারিয়ে যাওয়া জিনিস এখানে দেখছি। মানে মনে হচ্ছে যেন আমি একটা মেলাতে এসেছি, গ্রামীণ যে মেলাগুলো হয়, কিন্তু একেবারেই শহরের মধ্যে এটা। এটা একেবারেই হাইওয়ের পাশে, তো যেমন গাড়ির আওয়াজ তেমনি তো হাট চলছে, মানে হাটের একটা আওয়াজ নেওয়া যাচ্ছে না। লাল আলু কত করে দাদা? লাল আলু কত বললে? 500 টাকা কিলো। 500 দিয়ে দাও তো, 500। শহরের কাছে হওয়া সত্ত্বেও এত সুন্দর গ্রামীণ ফ্লেভার যুক্ত বাজার কিন্তু খুবই কম দেখা যায়। তেলে ভাজা দেখে কার কার মানে প্রিয় ওই তেলে ভাজাটা আমাকে কমেন্টসে জানিও কিন্তু। মানুষের শুধু কলরব। এটা চোখের সামনে পড়ে গেল। ফুচকা দেখে কি জিভে জল আসলো? কমেন্টস কিন্তু আমার কাছে একটা মানে যেভাবে হোক জানিয়ে দিও। দেখো হাঁস, তোমাদের দেখানোর জন্য হাঁস মুরগি কত কিছুর ভিতরে চলে যাচ্ছি আমি। এই বাজারটা কিন্তু খুব বন্ধ।
মানে এখানে ওই যে মুরগির যে স্কিন গুলো বা ওই যে গিলে মেটে যেগুলো বলো আর কি তোমরা, এগুলো পাওয়া যাচ্ছে। ওখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, মানে প্রচন্ড গন্ধ ওখানটায়। তো আমি বেরিয়ে আসলাম। এই দেখো একটা মজাদার জিনিস, ছোটবেলার কথা কিছু মনে পড়ছে এগুলো দেখে? অনেকেরই হয়তো মনে পড়বে। দেখো ওটা কিন্তু সেই ছোট ছোট কাঠি গজাগুলো গুড়ে মেশানো, ঝুড়ি ভাজা, মানে এইগুলো কিন্তু আর আমরা মিষ্টির দোকানে বা কোথাও আর পাই না। ওই যে মেলাগুলোতে পাই, ছোট ছোট গ্রামীণ মেলাগুলোতে কিন্তু এগুলো পাওয়া যায়। আমি কিন্তু একটু ঝুড়ি ভাজা, ওই যে গুড় মাখানো কাঠি গজাগুলো আছে ওগুলো একটু নিলাম। আরে খাই না খাই এগুলো তো ছোটবেলাকে মনে করিয়ে দেয় নাকি। এগুলো কিন্তু মনে করো না যে এরা কিনে এনে দোকান দোকান সাজিয়ে বসেছে, এরা কিন্তু অরিজিনাল তাঁতি। দেখো কি সুন্দর মাটির জিনিস। এগুলো কি জানো, এগুলো ওই যে সবজির দানা, চারা, বীজ বানানোর দানাগুলো আর কি। আমি শুধু ভাবছি কোনটা নেই এখানে। আবার মুরগি, হাঁস মুরগি ওখানে আছে, আমি কিন্তু আর যেতে পারবো না ওদিকে। ওগুলো স্যাঁত স্যাঁত আর কাদা কাদা মতন ওই জায়গাগুলো। এগুলো এই যে হাটগুলো বসেছে, একটু পরে পুরো জনশূন্য খাঁ হয়ে যাবে। দেখো এগুলো কিন্তু চারিদিক থেকে বেশিরভাগ তাঁতিরা এসে বসেছে। তাঁতিরা তাদের তাঁতের যে মশারি, লুঙ্গি, গামছা, কাপড় চোপড় কিন্তু তাঁতিরা নিজেরা বুনে এখানে নিয়ে আসে। ঈশ্বরকে ডাকতে কিন্তু ভোলেনি ব্যবসার মধ্যে। এটা পুরো পাইকারি হাট। শুধু কি আর তাই, এখানে দা, কুড়ুল, কোদাল সব কিছুই পাওয়া যাচ্ছে। পুরো দেখে মনে হচ্ছে যেন গড়িয়াহাটের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই যে আমাদের হাওড়া হাটগুলো আছে বা গড়িয়া হাটগুলো আছে, যেমন পাইকারি বাজারগুলো বসে না, একদম সেরকমই। কত সারি সারি কাপড়, আমি তো বেশি ঘুরতে পারি না, দুটো একটা লাইন ঘুরেই শেষ। হ্যাঁ এইগুলো এইগুলো, হ্যাঁ হ্যাঁ ব্লাউজগুলো দরদাম করলাম,
কিছু অনেক কম দামি আছে, তোমরা কিন্তু এসে একবার দেখতে পারো। এটা সায়েন্স সিটি থেকে একদম 10 মিনিটের রাস্তা। ওখান থেকে যে কোনো গাড়িতে, যদি বানতলা হাটের কথা বলা হয়, যে কোনো গাড়ি তোমাকে 10 মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, এটা কেমন লাগলো কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে হবে। দেখতে দেখতে কিন্তু বেশ রাত হয়ে গেল। তো আমরা কিছু কেনাকাটা করে, আমি বিশেষ করে সবজি বাজারটা বেশি করেছি। তো কাকিদের কাছ থেকে একটা মশারিও কিনলাম, একেবারে না নিলে নয়, তারা কিন্তু তাদের হস্তশিল্প নিয়ে বসেছে। ব্যাস, আমার গন্তব্যের উদ্দেশ্যে আমি চলে আসলাম, অর্থাৎ আমার বাড়ির উদ্দেশ্যে। ভালো লাগলে কমেন্টসে জানিও।